কোরবানির পশু বিক্রির খবরাখবর আমরা জানবো এই মুহূর্তে গাইবান্ধার পলাশবাড়ির মাঠের হাটে আছেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। আমরা সরাসরি তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ তথ্য। কালীর বাজারে যে কোরবানির পশুর হাটটি বসেছে, আমরা এখানে দেখছি যে বেশ কিছু কোরবানির পশু নিয়ে এসছেন কৃষকরা। এখানে গরুর পাশাপাশি আমরা বেশ ছাগলও দেখছি। একটু বলে রাখতে চাই যে এই হাটে আমরা যে বিষয়টি দেখছি যে মূলত বিভিন্ন যে চর দ্বীপচর আছে, সেই চর দ্বীপচর থেকে ন্যাচারাল একেবারে প্রাকৃতিক খাদ্য দিয়ে যে গরু ছাগলগুলো লালন পালন করা হয়, সেই গরু ছাগলগুলোই এই হাটে বেশি আসে। আর সেই কারণে ক্রেতাদের আকর্ষণটাও বেশি এই হাটে, কারণ বিভিন্ন খামারে কিংবা অনেকেই যে ফিড খাওয়ায় আসলে গরু ছাগলকে, সেই ক্ষতিকর কিংবা কেমিক্যাল ফ্রি ন্যাচারাল খাদ্য দিয়ে লালন পালন করা যে কোরবানির পশু, সেটি আমরা দেখছি এখানে এই হাটটিতে। সেই কারণে আসলে চাহিদাটা বেশ বেশি এই হাটে। আমরা দেখছি যে ক্রেতাও আসলে আসছেন এবং তারা দামাদামি করছেন, তাদের পছন্দের যে কোরবানির পশু সেটি সংগ্রহ করবার চেষ্টা করছেন। এখানে আমরা দেখছি যে মোটামুটি ৮০,০০০ থেকে ১ লাখ টাকার মধ্যে যে কোরবানির পশুগুলো পাওয়া যায়, ঠিক এইরকম কোরবানির পশুগুলোর চাহিদাটা বেশি। আর যেটি মূলত ১ থেকে ১.৫ লাখ টাকা কিংবা তার উপরে দাম, সেই ধরনের পশুর তেমন কোনো চাহিদা আমরা এই হাটে দেখছি না। তো সেই কারণে আসলে কৃষকরাও আসছেন এবং ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যে আমরা দেখছি যে দামাদামি হচ্ছে, দর কষাকষি হচ্ছে এবং এর মধ্য দিয়ে কেউ কেউ আবার তাদের যে পছন্দের কোরবানির পশুটি সেটি বাছাই করবার চেষ্টা করছেন। এই ছিল গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালীর বাজারের অস্থায়ী পশুর হাট থেকে আমার কাছে সবশেষ খবর। গাইবান্ধার কালীর বাজারের হাট থেকে আমাদের সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু জানাচ্ছিলেন কোরবানির পশু বেচা বিক্রির সবশেষ খবর।